ব্যবহার করবো না খারাপ ভাবে ব্যবহার করবো, এটা নিতান্তই কথা কই না। ওই দেন আমি টিপ দেই না, এটার মাঝে অটোমেটিকলি গাড়ির ছবি আসে নাই? আবার মাঝে মাঝে ভিডিওতে ছবি হয় না, আমাদের টাইম সাউন্ডের লাগে আমরা যদি চাই ভিডিওতে ছবি আটকা চলে। হ্যাঁ রে ভাগলারু, আমি মাঝে মাঝে বিপদে বেরোতে মোবাইল উৎ করে রাখি মসজিদে গেলে, না জানি আমার মুসল্লির সামনে টিপ দিলে ভিডিওতে ছবি আই কথা কই না। হয় কি এখন কোনটা গুনাহ আর কোনটা ভালো এটা আমরা জানি কিনা? দুনিয়াতে জানে না এমন কোনো মানুষ নেই, সবাই জানে। এখন জানার পর গুনাহ যখন করে মানে না, তখন এটা মুনাফিক হয়ে যায়। মুরব্বি আব্বা, হ্যাঁ আমি কোন দিক দিয়ে ধরতেছি আপনি বুঝতেছেন না, এখন ঠিক ঠিক বাড়িয়ে দেবো আইতেছে। এবার যারা জানার পরে মানে না, আমি যদি জিজ্ঞাসা করি এই নোয়াগাঁওয়ের মানুষ যারা বাড়ি ঘরে চিন্তা করতেছে ওয়াজ তো করতেছে চলুক, প্যান্ডেল যে ফুরিয়ে গেছে আরো হয়েছে না, মারহাবা মারহাবার আওয়াজ তো জোরও দেয় না দমকারিয়া। বিরিয়ানি মজ হয়েছে তো, আমি খাই ভাই, মজ হয়েছে না, আমি খাই আইছি এক লোকমা, মারহাবা জোরে কয় না। খুব কষ্ট, আমি আসলে এই সন্ধ্যার পরে ফেটে ক্ষুধা লাগাতে ওইখানে খাইয়ে ফেলছি। খানা খাইতাম যে ভাই, আমি তো মনে করছি সাতগাঁ তুলে আইলে মনে হয় যে 2-4 মিনিট লাগবো, আইতে 23 মিনিট লাগছে। আচ্ছা যাক গেল গা, আমার ওয়াজে থাকি। আমি জান্নাতে যাওয়ার জন্য আমরা সবাই নামাজ পড়ি, কথা কোন ঠিক তো কইছে কিপটা মুসলমান আসতে। জান্নাতে যাওয়ার জন্য নামাজ পড়ি, জান্নাতে যাওয়ার জন্য রোজা রাখি, জান্নাতে যাওয়ার জন্য মাহফিল করি, জান্নাতে যাওয়ার জন্য গালি দেই, ঠিক বলে? সাবধান। জান্নাতে যাওয়ার জন্য দান করি, জান্নাতে যাওয়ার জন্য মা বাবার খেদমত করি, জান্নাতে যাওয়ার জন্য সালাম দেই। জান্নাত কই? একজনে কইছে মায়ের ফায়ার নিছে, এটা সঠিক, কিন্তু জান্নাত অনেক দূরে, ঢাকা শহর অনেক দূরে। রিজার্ভ গাড়ি ছাড়া ডাইরেক্ট ঢাকা যাওয়া যাইব? এখান থেকে যাই তৈলে আগে যাইতে হবে সিন্দুর খান, ওখান থেকে যাইতে হবে সাতগাঁও, সাতগাঁও থেকে ডাহার একটা গাড়িতে উঠতে হবে, এরপরে ঢাকা, ঠিক কিনা? ঠিক কিনা? আচ্ছা এবার ধরেন আমার কথাটা জবাব। আমি যদি জান্নাতে যাইতে চাই, আল্লাহ কয় বান্দা জান্নাতের আগে আমি আল্লাহ একটা ব্রিজ বানাইছি, ফুল বানাইছি, ওই ফুলটার নাম ফুলসেরাত। কি? ওই ফুলসেরাতের নিচে আমি আল্লাহ একটা জায়গা বানাইছি, মাকাম বানাইছি, যেটার নাম জাহান্নাম। একটা না 7টা, মাঝখানের যে হাবিয়া এটা ফুলসেরাতের নিচে। বন্ধুরে আমার আল্লাহ ফুলসেরাত নামক জায়গা বানায়া ফুলসেরাতের নিচে জাহান্নাম সাজায়া, ফুলসেরাতের আগে আমার আল্লাহ তাআলা একটা জায়গা বানাইছে, জায়গার নাম হইল মিজান। ওই মিজানে আপনার আমার আমল ওজন করা হবে। ওই মিজানের আগে আমার আল্লাহ একটা মাকাম বানাইছে, যেটার নাম হাসরের ময়দান। হাসরের ময়দানের আগে আমার আল্লাহ একটা মাকাম বানাইছে, যেটার নাম বরজকে আলম, কবর। ওই কবরের আগে একটা মাকাম বানাইছে, ওই মাকামের নাম আলমে দুনিয়া। এখন আমরা যেখানে আছি এটা আলমে দুনিয়া এবং বরজকে আলম, আর বরজকে আলম আর বরজকে দুনিয়া, আলমে দুনিয়া, এই দুইটা জায়গার মাঝখানে আমার আল্লাহ একটা স্থান, একটা মাকাম রেডি করছে। ওই মাকামের নাম হলো সাকরাতুল মাউত। সাকরাতুল মানে মৌতের বিছানা, মৌতের। প্রিয় ভাইরা আমার, ওই মৌতের বিছানার মধ্যে প্রমাণ হয়ে যাবে কে কবরের পরে হাসর, মিজান, ফুলসেরাতের পরে জান্নাতে যাবে। জান্নাত বহুত পরে, আপনি জান্নাতি না জাহান্নামী এটার প্রমাণ হবে কোথায়? দুনিয়াতে। কোথায়? দুনিয়াতে। আপনার মরার সময়, মরার বিছানাতে প্রমাণ হবে আপনি জান্নাতি না জাহান্নামী। মারহাবা কোন। আজকে শুধু সুদখোর, ঘুষখোর, হারামখোর, পরের হক যারা মাইরা মাইরা খায়, এরা কেমন হবে, মরাটা এরাদের কেমন হবে, শুধু এই কথাগুলো বইলা দিয়ে যাব, শুনবেন। এক প্রকারের মানুষ দেখবেন আপনাদের এলাকায় মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয়, দেখি না? কেন দেয়? আল্লাহর নবী প্রত্যেকটা মানুষকে যখন আমি আল্লাহ বানাই নাই, রুহু শুধু বানাইলাম, রুহু গাছ লাগাইলাম, গাছের নাম সাজরাতুল ইয়াকিন, তওবা গাছ। ওই গাছের মধ্যে ততগুলা পাতা, দুনিয়াতে যতগুলা বান্দা
ওই গাছের প্রত্যেকটা পাতায় পাতায় বান্দাদের নাম লিখা আছে। ওই গাছের একটা পাতা যখন ঝরে পড়ে যায়, আমার আল্লাহ আজরাইলকে বান্দার কাছে পাঠায় দেয়। আশেক লেখে, তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। ওরে সেই পাতাটা ঝরে গেলে মৃত্যুর নিশান আসবে চলে, শেষ হইবে তোমাদের হায়াত। পাপী উম্মত কে করিবে পার, আর পাপী উম্মত কে করিবে পার। কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে, পাপী উম্মত কে করিবে পার। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবা যখন এবার গাছের পাতা ঝরে যাবে, আমার আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস রে আজরাইল বান্দার রূহটা কবজ করো। বান্দার রূহ কবজ করার জন্য আমার আল্লাহ যখন আজরাইলকে পাঠিয়ে দিবে, আজরাইলকে এই যে আব্বাজি বস না, যেভাবে আছে এভাবে, কারণ এখন ঠান্ডার সময় এরা বৈশা জায়গাটা গরম করছে, যার যে দিক দিয়ে মন চাবে আইসা বসে যাবে, ঠিক আছে না? আমি যে জায়গায় ওয়াজ করতেছি শুনতেছেন আপনারা? আজরাইল আসবে রুহু কবজ করার জন্য, কিন্তু রুহু নেওয়ার জন্য আজরাইল যখন আসবে, আমার আল্লাহ তাআলা ওই আজরাইলকে পাঠানোর সাথে দুইজন ফেরেশতা পাঠাবে, যে দুইজন ফেরেশতার চোখগুলা হবে নীল। কি কি 7টা হাদিস শরীফের আলোকে বয়ানটা দিতেছি, শোনেন মনোযোগ দিয়ে। নীল রঙের দুইটা চোখ ওয়ালা ফেরেশতা বান্দার সামনে এসে যখন দাঁড়াবে, ওই বান্দা ওই দুই ফেরেশতার চোখ দেখা ভয়ে বিছানাতে প্রস্রাব করে দিবে, পায়খানা করে দিবে, অজু শেষ। অজু যদি না থাকে ঈমান নিয়ে মরার 1% গ্যারান্টি নাই। যারা মুমিন বান্দা তারা অজু অবস্থায় মারা যাবে। বাবা, এজন্য আমি আমার এই নোয়াগাঁও পূর্ব নোয়াগাঁও আশেক রসুল ইসলামী যুব সংঘের মাহফিল থেকে আপনাদের সবাইকে বলতে চাই, আপনি অটো চালান, আপনি সিএনজি চালান, আপনি মাটি কাটেন, আপনি দোকানদারি করেন, নোয়াগাঁওয়ের আম্মুজিরা তুমি ভাত রান্না করো, সন্তান মানুষ করো, সর্বা অবস্থায় ওজুনিয়া থাকবা। ওজুনিয়া থাকলে খারাপ জিনবুতে আসর করবে না। ওজুনিয়া থাকলে কঠিন বিপদ মুসিবত আসবে না। ওজুনিয়া থাকলে তোমার ঘর থেকে বরকত পরিপূর্ণ ভেগে যাবে না। বরকত আসবে আসবে, ঘোষণা আমার না, আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী কয় ওই ফেরেশতাদের চোখ দেখা বান্দা প্রস্রাব পায়খানা করে দিবে। এবার ফেরেশতারা চলে যাবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দার সামনে যখন আজরাইল আসবে, আয়েশা দাঁড়ায়া যাবে, বান্দা তার মুখ দিয়া আজরাইলের সঙ্গে কথা বলবে। দেখেন একটা একটা করে বলি, আপনারা শুধু মিলাবেন। বান্দা কথা বলবে, আজরাইল এখনো পর্যন্ত মরণের প্রস্তুতি গ্রহণ করি নাই, একটু সময় দাও, একটু সুযোগ দাও, আমি যেন মরণের প্রস্তুতি গ্রহণ করতে পারি। বান্দাটা যখন কথা বলার চেষ্টা করবে, বান্দার হায়াত শেষ, আজরাইল কোনো সুযোগ দিবে না বান্দাকে। এবার বান্দার দুই দাঁতের চোয়ালের মাঝখানে জিহ্বাটা এভাবে পইরা আটকায়া যাবে। জিহ্বাটা যখন এইভাবে আটকায়া যাবে, বান্দা কথা বলতে পারবে না। দেখছেন মুসলমান মানুষ মারা যাওয়ার সময় কেন জিহ্বায় কামড় দিয়া মারা যায়? এবার বান্দার সামনে আজরাইল যখন দাঁড়ায়া যাবে, আজরাইল দাঁড়ানোর সাথে সাথে বান্দার জবান বন্ধ, প্রস্রাব পায়খানা করে দিছে। এবার বান্দার চোখের ইশারা দিয়া আজরাইলকে বোঝানোর চেষ্টা করবে, রে আজরাইল আমি মরার প্রস্তুতি নেই নাই, একটু সুযোগ দাও। বান্দা আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখবে, এমন বিকট চেহারা, এমন ভয়ঙ্কর চেহারা, বান্দা তাকাইতে তাকাইতে বান্দার চোখ উল্টে যাবে, বান্দার চোখের সাদামণি দেখা যাবে। দেখেন মানুষ মারা যাওয়ার সময় কেন চোখ উল্টে দেয়? মুসলমান ইমানদার, এবার যখন বান্দার চোখটা উল্টে যাবে, ওই বান্দাটা এবার তার রুহু নেওয়ার সময় আসবে। আজরাইল আইসা বান্দার বুকের মধ্যে থাবা দিয়া ধরবে,
শুধু থাবা দিয়া ধরবে না, শুধু থাবা দিয়া ধরবে না, আজরাইলের ওই থাবাটা বড় ভয়ঙ্কর। হুজুর কেন ভয়ঙ্কর? আল্লাহ যখন কোনো মানুষ বানায় নাই, মানুষ বানানোর আগে আল্লাহ দুনিয়াতে হযরত জিবরাইলকে পাঠাইছেন, মিকাইলকে পাঠাইছেন, ইসরাফিলকে পাঠাইছেন। কেউ মাটি নিতে পারে নাই, মাটি নিতে শুধু আজরাইল। একটা খাবলা দিছেন, এক খাবলাতে 40 মণ মাটি নিছেন। আচ্ছা বলেন, 40 মণ মাটি যেই হাতে আটে, এই হাতটা কি ছোট না বড়? হ্যাঁ, আচ্ছা 40 মণ মাটি যে হাতের মধ্যে আটে আর যে পাত্রে রাখা হয়, এ পাত্র যদি এই কাঠের উপরে রাখে, কাঠ কি থাকবো না ব্যর্থ হইব? হ্যাঁ, আপনার আমার উপরে যদি আজরাইলের ওই হাতটা রাখা হয়, ওরে হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, কোন জায়গায় কার মরণ লেখা, সে জায়গায় সে মরে, আমি বুঝিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি, আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ। কি আমার মরণের জানিলাম না গো আল্লাহ। হঠাৎ আজরাইল আসিয়া যেই দিন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা বাই করবি লুকা চুরি, আমি জানিলাম না গো আল্লাহ। বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ। ওরে কোন জায়গায় যে মরণ হবে, নাম ঠিকানা নাই বলো, কোন জায়গায় যে মরণ হবে, নাম ঠিকানা মইরা গেলে খবর নেওয়ার বন্ধু বান্ধব নাই, আমি বুঝিলাম না গো আল্লাহ। দিন বাকি আমার মরণের, কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মুসলমান, আজরাইলে যখন হাতটা রাখবে বুকের উপরে, 1 নাম্বার বান্দার ঘাড়ের রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। আল্লাহু আকবার নাই? 2 নাম্বার বান্দার হাতের শাহরগ গুলা ছিঁড়ে যাবে। 3 নাম্বার বান্দার পায়ের শাহরগ গুলা ছিঁড়ে যাবে। যখন রগগুলা ছিঁড়ে যাবে, রক্ত চলাচল চলাচল করবে। এবার রক্ত যখন চলাচল করতে পারবে না, বান্দার নাকে দিয়া মুখে দিয়া বের হবে। হ্যাঁ, আচ্ছা মারা যাওয়ার সময় রক্ত তাহলে এই কারণে বাইর হয়, মারা যাওয়ার সময় চোখ তাইলে এই কারণে উল্টায়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়া রক্ত তাইলে এই কারণে বাইর হয়, প্রস্রাব পায়খানা তাহলে এই কারণে করে, জিহ্বায় কামড় তাহলে এই কারণে দেয়। কয় শুধু তাই না, বলে আর কি, বলে মরা যাওয়ার সময় আজরাইলে যখন রুহুটা বাহির করবে, আল বিদায়া ওয়ান নিহায়া ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ছাপানো কিতাবের 16 নাম্বার খণ্ড, আল্লাহর নবীজি ঘোষণা করেন, পয়গাম্বর হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, একটা জীবিত ছাগল জবে করা হয় নাই, লটকায় দিয়া চামড়াটা জবে বিহীন টাইনা ছিঁড়া ফেললে ওই বকরির যত কষ্ট হবে, একটা বান্দা বেঈমান, বেআমল, হারামখোর, সুদখোর, ঘুষখোর, বেনামাজি, পরের হক মেরে খায়, চান্দাবাজ, গালি দেয়, মিথ্যা কয়, এদের এত কষ্ট হবে, কথা কোন ঠিক কিনা? কোন ইমানদার প্রস্রাব পায়খানা করতে করতে মরবে না, কোন মুমিন জিহ্বায় কামড় দিয়ে মরবে না, কোন মুমিন চোখ উল্টে দিয়ে মরবে না। আব্বাজি এবার কোন আমরা এমন মুমিন হইয়া মরতে চাই কারা কারা? 2 হাত সোজা কইরা তুইলা দেখান, এবার তাকবীর দেন জোরে। আমার এই বাইডা ওই যে আমি জানাউরা সাথে না,
2018 সালে। উনি ওই সময় গজল গাইছিল। আমার কাছে এটি পরিচয় দিলে ভাল লাগে। মানে 16 সালে বেলতলি। আমি ওয়াজত্ব করি 17 সাল থেকে। ওয়াজত্ব করি 17 সাল থেকে, 16 সালে কেমন 17ই তারে হয়তো ফরটরে আনছো আর কি। যাও আনছো, আলহামদুলিল্লাহ। মার হাবা ক আপনাদের তাকবীরটা দিলেন তো আসতে। আচ্ছা, সুৎখুর যদি আপনি কষ্ট হয় মরে, আপনার কি কষ্ট হইব? আমরা চাইও ইডি এমনি মরুক, আমরা চাইও হারাম কুটি এমনি মরুক, রাস্তাঘাটে মরুক, পানিত ফেরা মরুক, অ্যাক্সিডেন্ট করে মরুক। আমরা চাইও এডি ফতাপ করতে করতে মরুক। কারণ যারা মানুষের উপর জুলুম করে, অত্যাচার করে, এরা এমন ভাবে মরক, এটা আমরা চাই। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? জোরে ক জানি বাইরে হয়েছে পাগলাটা। অনেকে জোরে তাকবীর দেয় না, চিন্তা করে যদি ঠেকে জায়গায় টেহা হলাচ্ছ মুখার কাছে, এর লাগে জোরে তাকবীর দেয় না। কালকে সকালে নোয়াগাঁওয়ের দোহানে সুদকুটি বই থাকতো না, এরা কি ওয়াজটা করে দিয়ে গেছে, আপনার ইজ্জতটা মেরে দিয়ে গেছে। কথা কই না। একটা মুরুক বেছে, মুরুক কেউ যদি লই আয় কিনবার লাগিয়া, বেচবার লাগিয়া, মুরুক কত রে? 500। মানে এলাকার সাধারণ একজন পাবলিক এটা 350 টাকা দিয়ে কিনছে। সুদকুর যে কাঁচা টেহাটা বাইর করে এলো 500 দে, এমনে করছে 500 টাকা দিয়া দে শিমুরকে কিনা মনে হয় এমন জিততে গেছে গা। এ জানে না শুকুর গুস্ত খাওয়ান হারাম, কিন্তু সুদের টেহা দিয়া মুরগির গুস্ত কিনা খাইলো হারাম, সুদের টেহা দিয়া খাসির গুস্ত কিনা খাইলো হারাম, সুদের টেহা দিয়া গরুর গুস্ত কিনা খাইলো হারাম। আর এত বড় বাড়ি দিয়ে কি তুইব? আবার উচিত কথা কইলে মোল্লা স্যার কি থাকে না, ঠিক না বেটি? আমরা আবার ঠিক ঠিক কই, এ সুদ করে এক কাপ চা খাবাইলে হের পক্ষে কথা কই। আমরা ঠিক ঠিক কই যে মাদক ব্যবসায়ী, আমরা হের পক্ষে কথা কই। এটা তো শুধু মরণটা দেখলেন, এখন মরার পরে আর হের কিছু নাই। কি মাইটটা মারবো রে আব্বা। হ্যাঁ, আটা উতাইলে নি ভিজবো, ইটা তো মাইরই না। আয়ো ইটা ফিসতো না, ফিসলে তো শেষ হই। ইটার কিতা খাবাই দেহ। আল্লাহর নবীকে হযরতে আনাস ইবনে মালিক প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, তার রুহুটা কবজ করা হইল, তার অবস্থা কেমন হবে? কয় দেহ পইরা থাকবো। রুহুটারে যখন আজরাইলে নিয়ে যাবে, রুহুটা ডাক দিয়ে বলবে, আজরাইল, আজরাইল, আমার এত তাড়াতাড়ি কই নিয়ে যাও? তোমার শেষ ঠিকানা? বলে, তুমি যদি জানতা আমার আল্লাহ তাআলা আমার জন্য কত যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছে, তাহলে তুমি আমার এত তাড়াতাড়ি নিতা না। এবার আজরাইল অপেক্ষা কইরা এটা কাপড় নিবে, নিয়ে আজরাইল এই কাপড়টারে নাকে লাগাইবে এইভাবে। প্রথম আসমানি নিবে, 19 জন ফেরেশতা ডাইনে, 19 জন ফেরেশতা বামে দাঁড়ায় থাকবে। আর বান্দার রুহুজন নিব কোনটা? ওই সুদকুরটা, বেনামাজিটা। রুহুটা যখন নিব তখন 19 জন করে ফেরেশতা এমন করবো, ফু 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 দিব। আচ্ছা, কি জীবন বানাইলো, মরার পরেও কোনো দাম নাই। কেমন বেনামাজির বেনামাজি, এটার মরার পরেও দাম নাই। কেমন হারাম করে হারাম কর, মরার পরেও দাম নাই। না, সাউন্ড ঠিক হয়েছে, যা আছে বালা, টাকা বেশি দিবানি, বাড়াই দিলে 2000 টাকা বাড়াই দিলে 2টা মনিটর লাগাই লইলে, ঠিক নেই? আসেনি তোর দোকানে মনিটর? তোর স্পিকারের নমুনা তো নাই। এ বাবা শোনেন, এবার মনোযোগ লাগায়াম। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন নবী বলেন, যখন কোন হারাম করের দেহটাকে উপরের দিকে নিয়ে যাওয়া হবে, রুহুটাকে, ফেরেশতারা বলবে, থু 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 কেন নিক্ষেপ করা হয়? আজরাইল ডাক দিয়ে বলবে, রে ফেরেশতার দল, কেন থুতু নিক্ষেপ করা হয় জানো?
কারণ কি বলে, বান্দা গুনাহ করতে করতে বান্দার রুহুটা একটা দুর্গন্ধযুক্ত রুহ হয়ে গেছে, এই জন্য বান্দার দিকে থুতু নিক্ষেপ করা হয়। আহা, যখন বান্দার এমন কথা বলা হবে, এবার বান্দা ডাইনেও যাইতে পারবে না, বামেও যাইতে পারবে না। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে নবী গো, এবার বান্দার অবস্থাটা কেমন হবে? আমার নবী কান্দে আর ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম শোনো, ওই বান্দার ঠিকানা হবে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। বান্দা চিরস্থায়ী জাহান্নামী হইয়া জাহান্নামের মধ্যে থাকবে, জাহান্নামের মধ্যে থাকবে, জাহান্নামের মধ্যে থাকবে। হুজুর, বান্দা যে জাহান্নামের মধ্যে থাকবে, বান্দার অবস্থা কেমন হবে? নবীজি গো, এতদিন তো জাহান্নামের আযাব সহ্য করতে পারবে না, কতদিন জাহান্নামের মধ্যে থাকবে? আমার নবী বলেন, একটা জাহান্নামী সর্বনিম্ন জাহান্নামে 3000 বছর থাকবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। 3000 বছর একটা জাহান্নামী জাহান্নামের মধ্যে থাকবে। দুনিয়ার 3000 বছরের মতো বছর না, দুনিয়ার 500 বছর জাহান্নামের মাত্র একদিন। দুনিয়ার 500 বছর জাহান্নামের মাত্র একদিন। প্রিয় মুসলমান ইমানদার, ওই জাহান্নামী বান্দাটা যখন জাহান্নামের মধ্যে থাকবে, আল্লাহর নবী বলেন, সর্বপ্রথম জাহান্নামের আগুনকে 3 ভাগে ভাগ করা হবে। এক ভাগের আগুন হবে লাল রঙের, ওই আগুনের মধ্যে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে বান্দার এমন অবস্থা হবে, বান্দার দেহ একবারে চুরমাচুর হয়ে যাবে, বান্দা চলতে পারবে না, ফিরতে পারবে না, বান্দার অবস্থা বড় নাজেহাল হয়ে যাবে। হায় রে, বান্দার দেহ পুইরা গেলে আল্লাহ আবার ফায়াকুন বইলা দেহ বানাইবো, আবার দেহটারে জ্বালাইবো। ও আল্লাহ, কেন এতবার জ্বালাইবা? একবার শাস্তি দিলেই তো চলে। কয় না রে না, একবার শাস্তি দিলে চলে না, কারণ বান্দা তুমি একবার গুনাহ করো নাই, বারবার 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 গুনাহ করেছো, এই জন্য তোমারে বারবার শাস্তি দেওয়া হবে। 1000 বছর জ্বালায়া বান্দারে আরো 1000 বছর আগুনের মধ্যেই সাদা ধোঁয়া যোগ করে দেওয়া হবে। সাদা ধোঁয়া যুক্ত আগুনের মধ্যে বান্দা আরো 1000 বছর জ্বলবে। আগুনের রং এবার আবার পাল্টে দিবে। 1000 বছর পরে 3000 বছর হবে, বান্দার আগুনের রং হয়ে যাবে কালো ধোঁয়া যুক্ত। কালো ধোঁয়া যুক্ত আগুনে বান্দাটারে 3000 বছর জ্বালায়া যখন সারখার 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 করে দেওয়া হবে, নবী আমার বলেন, উম্মত, ও উম্মত শোনো, বান্দার শাস্তি শেষ হয় নাই। সাহাবায়ে কেরাম বলি, ইয়া রাসূলুল্লাহ, 3000 বছর এমন ভাবে জ্বালাইবো পুরাইবো, বান্দারে কি আমার আল্লাহ একটু মুক্তি দিবে না? নবী কয়, হ্যাঁ মুক্তি দিবে। নবী গো, কেমন মুক্তি আপনি বলেন না। আমার নবী কয়, 3000 বছর পরে জাহান্নামের আগুন থেকে বান্দারে দাঁড় করানো হবে একটা জায়গায়, যে জায়গার নাম তাকাসসুর। নাম কি? তাকাসসুর নামক জায়গাতে দাঁড় করায় বান্দাটারে। ওই জায়গার মধ্যে বলবে, বান্দা কি বলবা বলো? আমাদের এলাকায় 14 রাখাইলে 2-3 মিনিট ফিডাইলে আমি চুরি করছি। বান্দারে 3000 বছর জ্বালানোর পরে জিজ্ঞাসা করবে, বান্দা কি বলবা বলো? আপনার মনে হয় বান্দা মাপ চাইবে? আপনার মনে হয় বান্দা বলবে, আল্লাহ আমারে মাফ করে দাও? জি না। আল্লাহর নবী কয়, বান্দা 3 বার একটা শব্দ ব্যবহার করবে, ময় পানি, ময় পানি, ময় পানি। সাহাবায়ে কেরাম কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাকে কি পানি দেওয়া হবে না? নবী আমার বলেন, উম্মত, হ্যাঁ হ্যাঁ পানি দেওয়া হবে। নবী গো, কেমন পানি? দুনিয়ার কোন স্বাভাবিক পানি? কয় না। তিরমিজি শরীফের হাদিস তিনাতুল খাবাল, ওই হাদিস শরীফের মধ্যে বলে, জাহান্নামীদেরকে যে পানি দেওয়া হবে ওই পানির নাম তিনাতুল খাবাল, মানে অন্য জাহান্নামীদের রক্ত এবং পুঁজ দেওয়া হবে। কিসে কইরা দেওয়া হবে? এমন কাঁচের গ্লাস, প্লাস্টিকের গ্লাস, স্টিলের গ্লাস, মেলামাইনের গ্লাস, জিনা লোহার একটা গ্লাসকে আগুনের মধ্যে গরম করা হবে। কয়লা যেমন লাল টসটসে হয়ে যায়, ওই গ্লাসটা তেমন টসটসে হয়ে যাবে। রক্তপুঁজগুলো এটাতে দিলে টকবক 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 করে ফুটবে। বান্দাকে দেওয়া হবে পান করার জন্য। নেও বান্দা, এবার পানি পান করো। বান্দা 3000 বছর জ্বলার কারণে চলতে পারবে না, ফিরতে পারবে না। পানিগুলা নিয়া বান্দা তখন তার জিহ্বায় ঢেলে দিবে। বান্দার জিহ্বাটা গলে যাবে, বান্দার গলা জ্বলে যাবে, বান্দার পেটের নাড়ি বুড়িগুলা জ্বইলা পায়খানার রাস্তা দিয়া
থর করে পড়তে থাকবে। প্রিয় মুসলমান, জাহান্নামের এমন কঠিন আযাব যদি সহ্য করতে পারো নামাজ ছেড়ে দাও, জাহান্নামের এমন কঠিন আযাব যদি সহ্য করতে পারো রোজা ছেড়ে দাও, জাহান্নামের এমন কঠিন আযাব যদি সহ্য করতে পারো হারাম খাও, কেউ বাধা দিবে না। তবে মুসলমান, এমন কঠিন শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি তুমি পাইবা কবরের মধ্যে যাওয়ার পর। সাহাবায়ে কেরাম বলে, নবী গো, শান্তি পাবে কি? কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা আল্লাহরে খুশি করে, আল্লাহ যারার প্রতি খুশি হয়, তারাই শান্তি পাবে, তারাই শান্তি পাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই শান্তি আমরা পাইতে চাই। নবী কয়, যদি শান্তি পাইতে চাও, আল্লাহরে খুশি করো, আল্লাহ যেন তোমার প্রতি খুশি হয়, তুমিও যেন আল্লাহর প্রতি খুশি হও, আমরা সবাই আল্লাহর প্রতি খুশি। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান, আল্লাহকে খুশি করার জন্য সর্বপ্রথম যে কাজটা করা লাগবে সেটা হলো পবিত্র 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 হওয়া লাগবে। আমি আপনাদের কাছে ছোট্ট একটা কারগুজারি ঘটনা শোনাইলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। জিনার নাম হলো হযরতে নোমান ইবনে আব্দুল্লাহ বাজমি রহমতুল্লাহ আলাই। হযরতে নোমান ইবনে আব্দুল্লাহ বাজমি রহমতুল্লাহ আলাই বলেন, হে দুনিয়ার মানুষের দলেরা, আমি তোমাদের কাছে একটা আবদার করতে চাই, যে আবদারটা তোমরা যদি শোনো, তাহলে তোমরা আর কোনোদিন অপবিত্র থাকবা না, আর কোনোদিন গুনাহ করবা না। বলে কেন কেন কেন? বলে গুনাহ এই কারণে করবা না, আমি যদি দুনিয়ার জমিনের ভিতরে থাইকা আমি আব্দুল্লাহ বাজালি দুনিয়ার মানুষের এবং কবরের মানুষের প্রেক্ষাপট বর্ণনা করি, তোমরা গুনাহ ত্যাগ করে দিবা, অপবিত্রতা থাকবা না। হযরতে আব্দুল্লাহ বাজালি রহমতুল্লাহ আলাইহি বলে, একদিন সকালবেলা আমাদের এলাকার একজন লোক মারা গেছে। কে মারা গেছে? একজন লোক মারা গেছেন। আমরা তার জন্য কবর করলাম, কবর করে আল্লাহর বান্দাটারে দাফন করার জন্য নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে ওই বান্দাটারে কবরে নামাবো, এমন টাইমে দেখলাম কবরের মধ্য থেকে হঠাৎ করে একটা বিড়ালের মতো জাতি কি যেন বের হয়ে আসছে, ওই জায়গার মধ্যে লাফালাফি করতেছে, কবরের মধ্য থেকে সরে না, এটাও সরে না। আমরা তারে দাফনও করতে পারি না। যখন তাকে দাফন করতে পারি না, আমরা বড় অবাক হয়ে গেলাম, হতভম্ব হয়ে গেলাম। আমরা তারে কবরে রাখতে চাইলাম, যখন বিড়ালটা সরে না, আমরা তার কবর আরেকটা করলাম, আবার দেখলাম একই কবরে একই অবস্থা, বিড়ালের মতোই পানিটা সরতেছে না। আমরা তাকে কবরে রাখার চেষ্টা করলাম, কিন্তু রাখা যায় না। তৃতীয়বার আরেকটা কবর করলাম, তিনটা কবর। তৃতীয় কবর কুইরা ওই বান্দারে কবরের মধ্যে দিব, কিন্তু কবরের মধ্য থেকে কোনো কিছু যাচ্ছে না। আবারও বিড়ালের মতো একটা পানি সেই কবরের মধ্যে। আমরা তারে ওই কবরের মধ্যে দাফন করতে বাধ্য হইলাম। কেন? কারণ তিনটা কবর করলাম, একই অবস্থা। অবশ্যই বান্দার এমন কোন গুনাহ আছে যে গুনার কারণে বান্দারে কবর দিতে মাটিও পর্যন্ত গ্রহণ করতেছে না। নাউজুবিল্লাহ কোন না। আপনার বিচার কেউ করা লাগবে না, আমি আপনার উপর আপনার বিচার ছেড়ে দিলাম। আপনি মরার পর কবরে ভালো থাকবেন না খারাপ থাকবেন, আপনি আপনার বিচারটা একটু করেন। এখান থেকে যখন বাড়িতে যাবেন, আপনার ডান হাতের তালুটা ডান গালের নিচে লাগায় আপনি চিন্তা করেন আপনি জীবনে কি করছেন। আপনার হিসাব আর কেউ মিলিয়ে দেওয়া লাগবে? অটোমেটিক হিসাব পেয়ে যাবে। অসুবিধা নেই, এটা আমি জানি, আমি খাতার নমুনা দেখলে একটু বুঝি। মার হাওয়া কন, আরো জোরে। কবর কয়টা? তিন কবরে একই অবস্থা। হযরতে আব্দুল্লাহ বাজালি বলেন, এ জাগাতের মানুষ, আমরা তার ওই কবরে দাফন করে কবরের উপর মাটি দিয়ে দিলাম। হঠাৎ করে আমরা 40 কদম যাইতে না যাইতে ওই কবরের মধ্য থেকে আসমানে চিরিক মারলে, আসমানে বিজলি মারলে যেমন আওয়াজ হয়, ওই কবরের মধ্য থেকে এমন আওয়াজ আইসা কবরটা নিচের দিকে ডেবে গেছে। আমরা ভয়ে তার কবরের সামনে গেলাম না, আমরা চলে গেলাম এই কবর যার তার পরিবারের কাছে। তার পরিবারের কাছে যায় বললাম, হে মৃত ব্যক্তির স্ত্রী, তোমার কাছে আমাদের একটা প্রশ্ন জবাব দাও। বলে কি প্রশ্ন? বলে প্রশ্ন হলো, তোমার স্বামীর এমন কোন বদ আমল আছে কিনা যে বদ আমলের কারণে তোমার স্বামী আযাবের শিকার হয়। একটা জামাইয়ের ব্যাপারে সবচেয়ে ভালো জানে তার বউ, একটা বউয়ের ব্যাপারে সবচেয়ে ভালো জানে তার স্বামী, একটা ফুতের ব্যাপারে সবচেয়ে ভালো জানে তার মা বাপ, একটা মা বাপের ব্যাপারে সবচেয়ে ভালো জানে তার সন্তান, একটা বন্ধুর ব্যাপারে সবচেয়ে ভালো জানে তার বন্ধু। তবে শয়তান মার্কা বন্ধু যদি হয় বালাটা রফুংনা বানাই দেয়।
এজন্য বন্ধু বাছাই করতো, বাচ্চা বাছাই করো। ফোংডাটার লগে ঘুরবে, এটা তোমার বিড়ি খোর বানাইবো। কথা কয় না। বালাটার লগে ঘুরবা, এটা তোমার মসজিদে নিব। বালাটার লগে ঘুরবা, তুমি কোরআন শরীফ পড়তে পারো না, রমজান মাসে দারুল কেরাতে ঢুকাইবো। এটা বহুত ফলাফাইন আছে, এটা কোরআন শরীফ পড়তেই পারে না। সুযোগ আছে এলাকাতে, সাহেব কেবলারা আমাদেরকে এই সুযোগ দিয়া গেছে, কিন্তু আমরা একটা সমস্যা আছে, আমরা কেউ বালা জিনিস দিলে আমরা এটারে গুতাই খালি পিছন দিয়ে। কথা কয় না। আমি খবর জানি, আমার দাওয়াত দিয়ে দেখা আমার নামের শেষে রেজা আছে দেখা বহুত আমার গুতায়, আমি বুঝি না। আমি যে এখানে আইসা আমি রেজা হইয়া যে সাহেব কেবলাদের বিরোধিতা করবো, আমার এই ক্ষমতা নাই। কেন? ওনারা যে খেদমত করছে আমি তার কিঞ্চিত পরিমাণও করতে পারি না। কথা কি বুঝতে পারছেন? আমি কোন সাহস আমি ওনাদের বিরোধিতা করব? সাবধান। পীর বুজুর্গানে দিন, আউলিয়া কেরাম, মাসলাকগত দ্বন্দ্ব যার যার জায়গায় থাকবে, কিন্তু প্রত্যেকের খেদমতকে স্বীকার করতে হবে। কথা কি বুঝছেন? আমাদের এই স্বীকারোক্তি থাকতে হবে। আমি এই মাসলাকের না বিদায় আমি এই মাসলাকের বিরোধিতা করবো, এমন হইতে পারে না। কথা বলেন না? দারুল কিরাতের মাধ্যমে এই সিলেট অঞ্চলে সহ দেশের বাহিরে পর্যন্ত যে খেদমত হয়েছে, আমার একটা মা আছে সিলেটের লন্ডনের ম্যানচেস্টারে থাকে, মনোয়ারা খাতুন। ওনার মেয়েটাকে দারুল কিরাতে ছাত্র পড়ায়। দারুল কিরাতে আমার সাহেব কেবলাদের নাতিরা ওইখানে যায়। তার মানে লন্ডনে পর্যন্ত দারুল কিরাতের খেদমত চলে। আমি নিজে কমি মাদ্রাসায় কারিয়ানা পড়ছি, এজন্য কি আমি বিরোধিতা করব? যে যে খারাপ কাজ করে সে তার খারাপ কাজের, তার কর্মের ফল আল্লাহর কাছে ভোগ করবে। কথা ক্লিয়ার? আপনি ফিটাফিটি করেন যে, মারামারি করেন যে, হুজুর আমরা করিনি, আপনারা মোল্লারা একটু করেন। কথা সত্য, মোল্লা বাচ্চা মোল্লা মান্য। কথা কই না? প্রিয় মুসলমানেরা, ওই স্ত্রী ডাক দিয়া কয়, আমার স্বামীর অন্য কোনো বৎস্বভাবের কথা আমি বলতে পারবো না, তবে একটা বৎস্বভাব ছিল। আমার স্বামী যখন অপবিত্র হইতো, আমার স্বামী পবিত্র হইতে একটু দেরি হইতো। যারা বিয়ে করছেন বুঝে লইন, আমার স্বামী যখন অপবিত্র হইতো, যুব সমাজ যারা তোমাদের বয়সন্ধি কাজ চলে, তোমরা বুঝে নিবা। বাড়ি ঘরে যে মা বোনেরা আছেন আপনারা বুঝে নিবেন, বেশিক্ষণ সময় অপবিত্র থাকার কারণে একটা মানুষের কবরের মধ্যে বাস পড়ার মতো আবাস হয়। 3টা কবর করার পর কবর তারে জায়গা দিতে চায় না। তো কেন তুমি অপবিত্র থাকবা? আল্লাহ প্রস্রাব করার পরে, ওই যে আগে দিয়ে উদাহরণ দিছি এটা ধরার জন্য, আমাদের মুসলমান জাতি এত নিকৃষ্ট আমরা হয়ে গেছি। মুসলমান দাবি করি, মুখে দাড়ি, টুপি, পাগড়ি, পাঞ্জাবি, যখন যে শুরুত যে লেবাস নেওয়ার দরকার আমরা এইটাই নেই। কিন্তু আমাদের প্রস্রাব ব্যাগ ধরলে ডাইনে বামে তাকাই না, দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে দিই। পানিও নেই না, টিস্যুও নাই, ডিলাক মুলুকও নাই। কুত্তা প্রস্রাব করে যে আর তুমি যে করো, কোনো পার্থক্য আছে? কুকুরের চাইতে নিকৃষ্ট কেন? তুমি না আশরাফুল মাখলুকাত? আল্লাহর সন্তুষ্টির জন্য সর্বপ্রথম যেই কাজটা করবা সেটা হলো পবিত্রতা। আত্মহুর সাতরল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। পবিত্রতা ছাড়া অন্য কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পবিত্র থাকা দরকার। আমার এক মুরব্বী মুসল্লি আমার জিজ্ঞাসা, হুজুর আমি তো বয়স হয়ে গেছে, অনেক সময় রুকুতে যাওয়ার সময় প্রস্রাবের ফোঁটা ফিরা যায়। অনেক বয়স্ক মানুষ আছে এমন হয়, হয় না হুজুর? এখন আমার যে প্রতিবারই এমন অবস্থা হয়, তো আমি বৈশা বসে ইশারায় নামাজ পড়ি যেন প্রস্রাব না বের হয়। এখন যে বয়স, যদি এই শীতকালে ঠান্ডা পানি দিয়ে গোসলও করি, একবার করার পরে তো হুজুর গা গরম হবে না, আমি কি করব? আমি বলছি আপনার যেই, উনি আবার আমাকে বলছে, হুজুর আমি আলাদা একটা কাপড় পরি যেন এটাতে পরে। আমি বলছি আপনি কাপড়টা পাল্টায়া যে অংশটাতে পড়ছে আপনার সন্দেহ মনে হয়, এই জায়গাটাকে ধৌত করবেন, ধৌত করে বৈশা বৈশা আস্তে ইবাদত করবেন। আব্বাজি বয়স যদি বাইরে যায় আর ইবাদত করতে পারত না। দেখো মক্কা শরীফেতে তাওয়াফ চলে, তাওয়াফের মাঝখান দিয়ে দেখবো অনেক মুরব্বীরা দৌড়ায় হাঁটে, কে লেগা?
এমন প্রস্রাব পড়ে যায়, অথবা ধরেন গ্যাস বাইর হয়ে যায়। এটার কারণে এরা ইবাদতে ঘাটতি হয়, মক্কার একটা জামাত মিস করে দেয়। আর মানুষ একটা মক্কার জামাত পড়ার লেগে বাংলাদেশ থেকে লাখ টাকা খরচ করে যায়। যুবক ভাই যারা আছেন, আব্বা আল্লাহর রাস্তায় আপনার কাছে পায়ে হাত দিয়ে কই, আমার একটা ভক্ত মারা গেছে টাঙ্গাইল বাড়ি জাকারিয়া, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছে, তার 21 দিন পরে মরছে। হ্যাঁ আমার কাছে সব সময় কইতো, হুজুর আপনি আমার লেগে দোয়া করেন, আমি যখন মরার সময় কালেমা পড়তে পড়তে মরতে পারি। আমার ওয়াজ শুনছে আর কি, আমি কালেমা আওয়াজে বলছিলাম, কালেমা পড়তে পড়তে যতজন মারা গেছে এরা জান্নাতে গেছে। হুজুর আপনি আমার লেগে দোয়াটা করেন, আমার লেগে দোয়া করেন। তো অ্যাক্সিডেন্টের 21 দিন পরে মরছে, তার মা আমার ফোন দিয়া কাইন্দা দিছে, ফোন দিয়া হুজুর আমার ফুতের একটা স্বপ্নই আছিল, টাকা পয়সা দ্বন্দ্ব দৌলত কিছুর আশা ছিল না, তার বাপের লাখ লাখ টাকা। আমি শুধু একটা গজল গাইছি, আমার জায়গা হবে না আমার মরাল আসার লাগিয়া, আমার এই গজল গাওয়ার পর আমার লাগে 1 লাখ টাকা বাড়াইছে। হুজুর এটা আপনার হাদিয়া। হুজুর আমার ফুতে টাকা পয়সার আশা করে নাই, হুজুর আমার ফুতের শুধু নিয়ত ছিল মরার সময় কালেমা পড়তে পড়তে মরবে। হুজুর দোয়া করেন, আমি আমার ফুতের হলে কোনো টেনশন করি না, মার ফুত মরিয়া গেলে মার মনে কষ্টটা কম না বেশি? বেশি। হুজুর আমি আমার ফুতে আমার ডাইন রানের উপরে মাথা রাখিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফইরা আমি মার গালটা তার দিয়ে কইছে, মা তুমি আমারে মাফ কইরা দিও। হুজুর আমার মা মইরা গেছে, আমার ফুতে মইরা গেছে। হুজুর আল্লাহর কসম করে কয় আমার ফুত জান্নাতি, এটা আমিও জানি। তুমি যুবক ভাই যারা এখানে বসছো, আল্লাহর ওয়াস্তে ব্যবসা করো, বরকত হয় না। কামাই রুজি করো, বরকত হয় না। টাকা পয়সা ইনকাম করো, বরকত হয় না। বিদেশ যাওয়ার চেষ্টা করো, পারো না। রোগবালা মুসিবত যায় না। অনেক মহিলারা ঘরে আছেন, রোগবালা মুসিবত যায় না। একটা ওসিয়ত আপনারা সহ সারা বাংলাদেশে আমার যত ভক্ত মুরিদান আছে এর কাছে আমি একটা আবেদন করি, সব সময় পবিত্র থাকবেন। 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 3 নাম্বার কখনো হারাম খাইবেন না। 4 নাম্বার তাহাজ্জুদ নামাজ পড়বেন। 5 নাম্বার, এটা বড় মারাত্মক জিনিস, এটা পারবেন কিনা এটা আপনার নিজের বিষয়। বেশি বেশি যখনই সময় হয় দুরূদ শরীফ পড়বেন। আমার মনে হয় এই 5টা কাজ যদি কেউ রেগুলার করতে পারে, এই ব্যক্তির জান্নাতে যাওয়া কেউ আটকাইতে পারবে না। এই 5টা কাজ করলে জান্নাতে যাবেন এই বিশ্বাস আছে কার কার? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ইসলামী সুন্নি মহা সম্মেলন। হাত নামান। এই 5টা কাজের মোহাব্বতে এই মাহফিল এবং মসজিদের জন্য একজন মানুষ হাত বাড়ায় করবেন, হুজুর আমার মা নাই অথবা আমার বাবা নাই, আমি 1 নাম্বার এই মসজিদের জন্য আমি 5টা হাজার টাকা দান করব। 5,000 না বেশি? 5,000 করে নিয়ে 5,000 টাকা দান করবেন একজন মানুষ। হ্যাঁ আপনি জনাব মোহাম্মদ মিল্লাত মিয়াম প্রবাসী মানুষ, আম্মা বাসে, আম্মা নাই আব্বা নাই।